হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকেও একটা হিস্ট্রির ওপর ভিডিও নিয়ে এলাম। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি পরপর সিকোয়েন্স ওয়াইজ কম্পিটিটিভ প্রিপারেশনের যত রকমভাবে কোয়েশ্চেন আসতে পারে সেই টপিকগুলো অলমোস্ট প্রতিদিন আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। নানা কাজে ব্যস্ত থাকি, ক্লাস আমার থাকে ইম্প্যাক্ট ইনস্টিটিউটে, আমার নিজের ইনস্টিটিউট 21 বছরের। সো আমি যতটা পারি আমি ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজে কিন্তু আমি দিয়ে থাকি ভিডিও। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। এই ধরনের ক্লাস 10, 11, 12 আর্টস, ডিগ্রি কোর্স, বিএ অনার্স এবং জেনারেল কম্পিটিটিভ প্রিপারেশন এবং স্পোকেন ইংলিশের অনলাইন ভিডিও তোমরা পাবেই। এবং যদি কেউ এই সব বিষয়েতে আমার সাথে পার্সোনালি ক্লাস করতে চাও, ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো 8910618541। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ফর এনি অ্যাডমিশন। ওকে, সো আজকের টপিকটা হচ্ছে হরপ্পা সভ্যতার অবলুপ্তির কারণ, বা আরও সহজভাবে বললে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং কিন্তু আসে, প্রশ্নটা একদম ফেলে দেওয়ার মতো নয়। আমি তাই এই ভিডিওতে অনেক বড় হয় আনসারটা, আমি জানি বিভিন্ন বইতেও পাবে। আমি সংক্ষেপে আউটলাইন যতটা সম্ভব মেসেজটা দেওয়া যায় আমি সেটাই চেষ্টা করব। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রামাণ্য তথ্যের অভাবে হরপ্পা সভ্যতার উত্থানের মতো পতনের কারণ সম্বন্ধেও সঠিক কিছু জানা যায় না। তবে বিভিন্ন ঐতিহাসিকদের মতামতের ভিত্তিতে বিভিন্ন প্রাকৃতিক ও আর্থসামাজিক বিপর্যয় এবং বৈদেশিক আক্রমণকেই হরপ্পা সভ্যতার পতনের অন্যতম কারণ বলে মনে করা হয়। যেমন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমরা কি বলতে পারি, 5টা পয়েন্ট বলতে পারি। 1, সিন্ধু নদীতে প্রবল বন্যা। 2, মহেঞ্জোদারোর কাছে প্রবল ভূমিকম্প। 3, কৃষির অবনতি। 4, কৃষিক্ষেত্রে সমুদ্রের জল প্রবেশ করায় চাষের জমিতে লবণের পরিমাণ বেশি। 5, জলবায়ুর হঠাৎ পরিবর্তনে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাওয়ায় কৃষিক্ষেত্র ও বনভূমিগুলির ধ্বংসপ্রাপ্তি ইত্যাদি ইত্যাদি। আমরা এই 5টা পয়েন্ট মূলত প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ধরে নিতে পারি। নেক্সট হচ্ছে আর্থসামাজিক কারণ। পৌর প্রশাসকদের অযোগ্যতায় হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো, হরপ্পা প্রভৃতি বড় বড় নগরগুলি ক্রমশ বাসের অযোগ্য হয়ে যায়। আর 3 নম্বর, যেটা মেইন বলা যায়, মানে অনেক ঐতিহাসিকগণ মেনে নিয়েছেন, বিদেশি কারণ। ক্রমাগত বিদেশি আক্রমণ ছিল হরপ্পা সভ্যতার ধ্বংসের অন্যতম প্রধান বা মুখ্য কারণ। ঐতিহাসিক হুইলারের মতে এইসব আক্রমণকারীদের অনেকেই ছিল বৈদিক আর্য। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে হরপ্পা সভ্যতার মূলে বিভিন্ন ধরনের কারণ কিন্তু আমরা দেখতে পারলাম। অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় পেলাম, আর্থসামাজিক কারণ পেলাম এবং বিদেশি আক্রমণ পেলাম। এই বিভিন্ন কারণের সমাবেশ আমরা দেখতে পাই। তবে সিন্ধু লিপির পাঠোদ্ধার না হওয়া পর্যন্ত সিন্ধু সভ্যতার অবলুপ্তির যে রহস্য আজ অবধি উদ্ঘাটন করা সম্ভব হয়নি। অর্থাৎ আমরা যে সিন্ধু লিপি
প্রায় অধিকাংশটা এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, আমরা সবাই জানি। তাই জন্য আমরা যতটুকু ইনফরমেশন সেখান থেকে পাওয়া সম্ভব হয়েছে ততটাই নেওয়ার চেষ্টা করেছি। সো এই হলো আজকের সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো বললাম। সো ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। ভালো থেকো। অল দ্য বেস্ট। বাই।